বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিবৃতিতে আসাদ বলেন, দামেস্ক পতনের পরও তার দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু পশ্চিম সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিতে হামলার পর দেশটির সামরিক বাহিনী তাকে সরিয়ে নিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্সি পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে তিনি এসব কথা বলেন। বাশার আল আসাদ বলেন, বিদ্রোহীরা রাজধানীতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তিনি দামেস্ক ত্যাগ করেন। তিনি রাশিয়ান মিত্রদের সঙ্গে সমন্বয় করে লাতাকিয়া উপকূলীয় প্রদেশের হামেমিম বিমান ঘাঁটিতে আশ্রয় নেন। সেখানে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেই রাতেই রাশিয়ান ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এরপর রাশিয়ানরা তাকে মস্কোতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশ ত্যাগ করেননি। বাশার আরও বলেন, সংঘর্ষ চলাকালে কোনো সময়ই তিনি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবেননি। এমনকি কোনো ব্যক্তি বা দলের দ্বারা এমন প্রস্তাবও দেওয়া হয়নি। লড়াই চালিয়ে যাওয়াই ছিল তার একমাত্র পদক্ষেপ। বিবৃতিতে তিনি আরও বলেন, যখন রাষ্ট্র সন্ত্রাসের কবলে পড়ে এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো অবস্থান উদ্দেশ্যহীন হয়ে যায়। এর আগে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, বাশার প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে তা প্রত্যাখ্যান করে আবুধাবি। পরে তার নিরাপত্তার দায়িত্ব নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ কাতারের বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করে আসাদকে মস্কোতে পৌঁছানোর সুযোগ করে দেন। আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি জানান, পালানোর রাতেও আসাদ পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছিলেন। আগের রাতেও শেষ ফোনালাপে তিনি বলেছিলেন, আগামীকাল দেখা যাবে। আফদাল হুসাইন, কালবেলা।